হ্যালো ভিউয়ার্স, ম্যাথ অল্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি শাহাত আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শতকরা থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো শর্টকাট টেকনিক ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ড সময়ে কিভাবে সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন একে বলা আছে 90 কোন সংখ্যার 75%। এই প্রশ্নটি এনএসআই এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ প্রায় অন্যান্য 10টিরও অধিক সরকারি চাকরির পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নটির টাইপ হচ্ছে পি কোন সংখ্যার কিউ পার্সেন্ট। তো প্রশ্নের টাইপ যদি এমন হয় তাহলে আমাদের টেকনিকটি হচ্ছে পি বাই কিউ ইন্টু 100, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি উপরে লিখব এবং পার্সেন্টেজের সাথে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটি নিচে লিখে 100 দ্বারা গুণ করলেই উত্তর পাওয়া যাবে। তো এখানে পি এর জায়গায় আছে হচ্ছে 90 আর কিউ এর জায়গায় আছে হচ্ছে 75। তাহলে কি হবে 90 ডিভাইডেড বাই 75 ইন্টু 100। তাহলে কত হয় 25 দিয়ে কাটলে 3 25 75 আর 4 25 100, 3 দ্বারা আবার 90কে কাটলে হয় 3 30 90। তাহলে 30 আর 4 গুণ করলে হয় 120। তাহলে আমাদের উত্তর হবে 120। প্রশ্ন 2 বলা আছে 144 কোন সংখ্যার 40%। এই প্রশ্নটি 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে একইভাবে এখানে পি এর জায়গায় আছে 144 আর কিউ এর জায়গায় আছে 40। তাহলে কি হবে 144 ডিভাইডেড বাই 40 ইন্টু 100। তাহলে প্রথমে আমরা 10 দিয়ে কাটাকাটি করি। 10 দিয়ে 40কে কাটলে হয় 4, আবার 10 দিয়ে 100কে কাটলে হয় 10। এখন আবার 4 দিয়ে 144কে কাটলে হয় 36। 36 আর 10 গুণ করলে হয় 360। তাহলে আমাদের উত্তর হবে 360। প্রশ্ন 3-এ বলা আছে 75 কোন সংখ্যার 25%। তাহলে একইভাবে কি হবে, উপরে হবে 75 আর নিচে হবে 25 গুণ 100। 25 দিয়ে 75কে কাটলে হয় 3, 3 আর 100 গুণ করলে হয় 300। তাহলে আমাদের উত্তর হবে 300। এখন আমরা দেখব যে এই ধরনের প্রশ্নগুলো শর্টকাট টেকনিক ব্যবহার করা ছাড়া কীভাবে স্বাভাবিক নিয়মে করতে হয়। তাহলে দেখুন, প্রথমে আমরা ধরে নেই যে এক্স সংখ্যার 25% হবে 75। তাহলে এক্স সংখ্যার 25% সমান কত হবে 75। এটা আমরা ধরে নিলাম। এক্স সংখ্যার 25%, এই কথাটার মানে হচ্ছে এক্স এর 25%। তাহলে কি হবে এক্স এর 25% সমান 75। তাহলে এখানে এক্স এর কথাটার মানে হচ্ছে গুণ। তাহলে এক্স গুণ 25% হচ্ছে 25 ডিভাইডেড বাই 100 সমান 75। তাহলে এখান থেকে আমরা যদি আর গুণ করে দিই তাহলে এখানে থাকে 25x সমান 100 গুণ 75। তাহলে এখান থেকে x বের করলে হয় x সমান আসে হচ্ছে 100 গুণন 75 আর এই 25 এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 25 দিয়ে 75কে কাটলে হয় 3, 3 আর 100 গুণ করলে হয় 300। তাহলে আমাদের উত্তর হবে 300। তো যে নিয়মটি আপনাদের কাছে ভালো লাগবে সেই নিয়মে করতে পারেন। এখান থেকেই মূলত এই শর্টকাট টেকনিকটি তৈরি করা হয়েছে। প্রশ্ন 4-এ বলা আছে 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান, ওই একই অঙ্ক। তাহলে এখানে কি হবে 18 উপরে হবে আর এই পার্সেন্টের সাথে যে সংখ্যাটি থাকবে সেটি নিচে হবে গুণ 100। এখন কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, আবার 4 দ্বারা 100 কাটলে হয় 25। 9 আর 25 গুণ করলে হয় 225। তাহলে আমাদের উত্তর হবে 225। প্রশ্ন 5-এ বলা আছে 5-এর কত শতাংশ 7 হবে। এই প্রশ্নটি 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নটির টাইপটি হচ্ছে পি এর কত শতাংশ কিউ হবে। তো এই ধরনের প্রশ্নগুলোকে সমাধান করার টেকনিকটি হচ্ছে কিউ বাই পি ইন্টু 100। তাহলে এখানে পি এর জায়গায় আছে 5 আর কিউ এর জায়গায় আছে 7। তাহলে কি হবে 7 ডিভাইডেড বাই 5 ইন্টু 100। 5 দিয়ে 100কে কাটলে হয় 20, 7 আর 20 গুণ করলে হয় 140। তাহলে আমাদের উত্তর হবে 140। প্রশ্ন 6-এ বলা আছে 2 এর কত শতাংশ 8 হবে। এই প্রশ্নটি 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা যদি শর্টকাট টেকনিক অনুযায়ী সমাধান করি, উপরে হবে কিউ, এখানে কিউ এর জায়গায় আছে 8। তাহলে 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 100।
2 দ্বারা 100 কাটলে হয় 50, 50 আর গুণ করলে হয় 400, তাহলে আমাদের উত্তর হবে 400। এখন আমরা দেখব যে এই টাইপের প্রশ্নগুলো কিভাবে স্বাভাবিক নিয়মে সমাধান করতে হয়। তাহলে প্রথমে আমরা ধরে নেই যে 2 এর x% কি হবে, 8 হবে, এটা আমরা ধরে নিব। তাহলে 2 আর এর কথাটার মানে হচ্ছে গুণ, x% মানে হচ্ছে x ডিভাইডেড বাই 100 সমান 8। তাহলে এখানে থাকে 2x ডিভাইডেড বাই 100 সমান 8। এখান থেকে আর গুণ করলে 2x সমান আসে হচ্ছে 8 আর 100 গুণ করলে হয় 800। তাহলে x সমান কত হবে, অতএব x সমান হবে 800 ডিভাইডেড বাই 2। 2 দ্বারা 800কে কাটলে হয় 400, তাহলে আমাদের উত্তর হবে 400। তো যে কোনো একটি পদ্ধতিতে আপনারা এই ধরনের প্রশ্নগুলোকে সমাধান করতে পারেন। প্রশ্ন 7-এ বলা আছে 12 এর কত শতাংশ 18 হবে। এই প্রশ্নটি 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। লক্ষ্য করুন, এই ধরনের প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি টেকনিকটি ব্যবহার করে সমাধান করি, উপরে কি হবে কিউ, নিচে হবে পি ইন্টু 100। এখানে কিউর জায়গায় আছে 18 আর পি এর জায়গায় আছে 12। তাহলে উপর হবে 18, নিচে হবে 12 ইন্টু 100। কাটাকাটি করলে 3 4 12, 3 6 18, আবার 4 দিয়ে 100 কাটলে হয় 25। 6 আর 25 গুণ করলে কত হয়, 150। তাহলে আমাদের উত্তর হবে 150। প্রশ্ন 8-এ বলা আছে 2 এর কত শতাংশ 2.5 হবে। এই প্রশ্নটিও 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে কি হবে, টেকনিক অনুযায়ী উপরে হবে 2.5, নিচে হবে 2 ইন্টু 100। তাহলে 2 দ্বারা 100 কাটলে হয় 50, তাহলে থাকে 2.5 গুণন 50। এখন এখানে 2.5কে যদি আমরা দশমিক উঠিয়ে লিখি, তাহলে উপরে হবে 25, নিচে হবে 1, আর এই দশমিকের পর 1 ডিজিট, তাই এখানে 0 ইন্টু 50। তাহলে 10 দ্বারা 50 কাটলে হয় 5, 5 আর 25 গুণ করলে হয় 125। তাহলে আমাদের উত্তর হবে 125। প্রশ্ন 9-এ বলা আছে 1/2 এর শতকরা কত 3/4 হবে। এই প্রশ্নটি 23তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। একই টাইপের প্রশ্ন। তাহলে উপরে হবে 3/4, নিচে হবে 1/2 ইন্টু 100। এখন এই ভাগকে আমরা যদি গুণ আকারে লিখি, তাহলে উপরে হবে 3 4 গুণ, এই 2 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, তাহলে 2/1 ইন্টু 100। কাটাকাটি করলে 2 দ্বারা 4কে কাটলে হয় 2, 2 দ্বারা আবার 100কে কাটলে হয় 50। 3 আর 50 গুণ করলে হয় 150। প্রশ্ন 10-এ বলা আছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, সংখ্যাটি কত। এই প্রশ্নটি 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে এক সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। তাহলে কি হবে, x এর 60%, এখান থেকে আমরা যদি 60 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে 60। এই কথাটিকে আমরা সমীকরণ আকারে লিখলাম। এখন এখান থেকে x এর মানটা বের করলে উত্তর পেয়ে যাব। তাহলে x আর এর কথাটার মানে হচ্ছে গুণ, 60% মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই 100 মাইনাস 60 সমান 60। তাহলে এ পাশে থাকে 60x ডিভাইডেড বাই 100, আর এই 60কে এই পাশে নিলে যোগ হয়ে যাবে। তাহলে 60 আর 60 যোগ করলে হবে 120। এখন আর গুণ করে দিলে এখানে থেকে 60x সমান 100 গুণন 120। তাহলে x সমান আসে হচ্ছে 100 গুণন 120 ডিভাইডেড বাই 60। 60 দ্বারা 120কে কাটলে হয় 2, 2 আর 100 গুণ করলে হয় 200। তাহলে আমাদের উত্তর হবে 200। তো যখনই আমরা এই ধরনের প্রশ্ন দেখব তখন আমরা সংখ্যাটি x ধরে নিব। প্রশ্ন 11-তে বলা আছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, উহা কত। এই প্রশ্নটি 31তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা ধরে নিই যে x সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, অর্থাৎ x। তাহলে কি হবে, x এর 40%, এর সাথে আমরা যদি 42 যোগ করি তাহলে যোগফলটা কি হবে, x হবে।
কেন আমরা সংখ্যাটি ধরে নিয়েছি এক্স। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মানটা ক্যালকুলেশন করি, এক্স আর এর মানে হচ্ছে গুণ 40 ডিভাইডেড বাই 100 যোগ 42 সমান এক্স। এখন এখান থেকে হচ্ছে আমরা যদি এক্সটা এক পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 42 সমান হবে এক্স মাইনাস 40 এক্স ডিভাইডেড বাই 100। তাহলে 42 সমান আসে হচ্ছে, এখানে 100 লসাগু যায়, তাহলে এখানে থাকে 100 এক্স মাইনাস 40 এক্স। তাহলে 42 সমান আসে হচ্ছে 100 এক্স থেকে 40 এক্স বিয়োগ করলে 60 এক্স ডিভাইডেড বাই 100। এখান থেকে আর গুণ করলে হয় 60 এক্স সমান 100 গুণন 42। অতএব এক্স সমান আসে হচ্ছে 100 গুণন 42, আর এই 60 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি আসে, এখানে 0 আর এই 0 কাটা যায়, 6 দ্বারা 42কে কাটলে হয় 6 7 42, তার মানে 7। তাহলে উপরে থাকে 7 আর গুণ 10, 7 আর 10 গুণ করলে হয় 70। তাহলে আমাদের উত্তর হবে 70। প্রশ্ন 12তে বলা আছে একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়, সংখ্যাটি কত? তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই পদ্ধতিতে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 12 প্রশ্ন 11-র মতোই। প্রশ্ন 13তে বলা আছে 30% অফ 10 ইজ 10% অফ হুইচ। এই প্রশ্নটি 28তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটির মিনিং দাঁড়ায় যে 10-এর 30% কোন সংখ্যার 10%। তাহলে আমরা ধরে নেই যে 10-এর 30% সমান হবে এক্সের 10%। তাহলে এখানে হবে 30% অফ 10 সমান হবে 10% অফ এক্স। আমরা এখানে সংখ্যাটি এক্স ধরে নিয়েছি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি এক্সের মানটা বের করি তাহলে উত্তর বের হয়ে যাবে। 30% কথাটার মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 100 অফ মানে হচ্ছে গুণ ইন্টু 10, 10% মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 অফ মানে হচ্ছে গুণ ইন্টু এক্স। এখান থেকে কাটাকাটি করলে 10 দ্বারা 100 কাটলে হয় 10, আর 10 দ্বারা 30কে কাটলে হয় 3। তাহলে এখানে থাকে এই পাশে 3 সমান 10 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স। আর আগে গুণ করে দিলে 10x সমান আসে হচ্ছে 300। তাহলে x সমান হবে 300 ডিভাইডেড বাই 10, 10 দ্বারা 300 কাটলে হয় 30। তাহলে x সমান আসে হচ্ছে 30। তাহলে আমাদের উত্তর হবে 30। ভিউয়ার্স, এ ধরনের প্রশ্ন বিসিএস, শিক্ষক নিয়োগ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে এ ধরনের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করুন।